সবাই গোপাল সোনুকে বার্থডে উইশ করে দাও। শুভ জন্মাষ্টমী সব গোপালদের। তো আজকে গোপাল সোনার দর্শন দিয়েই তো ভিডিওটা শুরু করলাম। এই যে সব পুজোর সব জিনিসপত্র ঘর বাড়ি পরিষ্কার করা হয়ে গেছে, ঘরের কাজকর্ম সব কমপ্লিট, ফুল আনা হয়ে গেছে। আর ঘরে তো জুঁই ফুল এসছে, তো জুঁই ফুলের গন্ধে উফ, ঘরটা যেন মোমো করছে, বিয়ে বাড়ি মনে হচ্ছে। সুপ্রভাত বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরা সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আজকে হচ্ছে জন্মাষ্টমী, যা সব গোপালদের আমার তরফ থেকে শুভ জন্মদিন। তো সকালবেলা স্নান টান হয়ে গেছে, ঘরের কাজ কমপ্লিট, সাজুগুজু একটু করে নিয়েছি। একটু সাজুগুজু না করলে হবে? গোপাল সোনার মা বলে কথা আমি। যাই হোক, এখন পুজোর কাজ করতে বসবো। আর রান্নাবান্নার ঝামেলা নেই, ওরা তিনজন তো খেত, দুই মেয়ে আর ওর বাবা। রান্নার ঝামেলা নেই, কারণ আমাদের পাশের বাড়িতেই মানে ওদেরও লোকনাথ পুজো, আজকে লোকনাথ বাবারও তিরোধাম দিবস, সেই কারণে ওখানে ওদের বাড়িতে নেমন্ত্রণ আছে। আমি যাবো না, ওরা যাবে, ওখানে খাওয়া দাওয়া করবে। ওরা না, ওর নেমন্ত্রণ না থাকলে ঘরে রান্না করে নিই আগে প্রত্যেক বছর। যাই হোক, এখন আমি পুজোর কাজ শুরু করব। তোমরা যে ভিডিও সারাদিন সাথে থাকো, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিও। তো চলো কাজকর্ম শুরু করা যাক। আর দেখো বন্ধুরা, আমি কত রকম জামা কিনেছি গোপাল সোনার জন্য। 2 দিন পরবে বলে কথা। একদিন হচ্ছে নন্দ উৎসব, আর আজকে হচ্ছে জন্মদিনের জন্য পরবে। আর একটা বড় মুকুটও এনেছি বড় গোপালের জন্য। আর এই গয়নাগুলো তো আগের দিন দেখিয়েছিলাম, তাও আরেকবার দেখাচ্ছি। এগুলো হচ্ছে রূপোর জল ধরিয়েছি, মানে সোনার জল ধরিয়েছি, বাসিগুলো, তারপরে চূড়, গলার হার। বেশ ভালোই লাগছিল কিন্তু সাজুগুজু করে। আর তারপরে ভাবলাম তালটা তো একটু একটা বিরক্তর কাজ, তাই জন্য তালটা আগে মানে কাইটা বার করে নিলাম। কিন্তু পুজোর কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে। আর আজকে সত্যি কথা বলতে কোনো ক্লান্তিও লাগেনি, কিচ্ছু লাগেনি। ঠাকুর কোথা দিয়ে শক্তি দিয়ে দেয়। তারপর প্রদীপকে বললাম নারকেলটা ফাটিয়ে দিতে, কারণ ও বেরিয়ে যাবে, এরপর আমি আর পারবো না নারকেলটা ফাটাতে। আর দেখো, সবাই মিলে কাজটা করলে কি হয় বলো তো, কখন যে কাজটা হয়ে যায় বোঝাই যায় না। সারাদিনেরই তো ব্যাপার। দেখো না, ঠাকুরের জন্য একটা দিন আমরা সময় দেবো না, তা তো হয় না। তারপরে তালটা কিন্তু ভালো ছিল, বেশ 3টে আটির তাল। তালের কাইটা বার করে নিলাম। আর এই ঘষণি দিয়ে না খুব তাড়াতাড়ি হয় ঝুড়ির থেকেও, জানো তো। মেয়ে বললো দাও, নারকেল কোড়াটা হয়ে গেছে, ও ছাইটা আমি করে নিই, তারপরে যাব গোপাল সোনাকে স্নান করাতে। মা গোপাল সোনাকে স্নান করিয়ে বসিয়ে জামা কাপড় পরিয়ে তারপরে আবার রান্নাঘরে চলে এসেছি। তালটা অনেকক্ষণ আগে মাখিয়ে রেখেছিলাম, একটু ময়দা, সুজি, দুধ সব দিয়ে, নারকেল কোড়া দিয়ে, চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম। বড়াগুলো কিন্তু বেশ ভালো হয়েছিল। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল ওনার সেবা করতে করতে। মানে আজকে তো ওনার স্পেশাল দিন বলে কথা। আর দেখো, আমি তালের বড়া, নাড়ু, তালের ক্ষীর, মালপোয়া, 5 রকম ভাজা, লুচি। আজকে কিন্তু আমরা অন্নভোগের কিছু দিই না, জানো তো বন্ধুরা। তারপরে মোয়া, তারপরে যা যা লাগে, বাটার, মাখন, চকলেট সব দিয়েছি ঠাকুরকে। ঠাকুর যতটা আমাকে সামর্থ্য দিয়েছে, আমি ঠিক ঠাকুরকে উজাড় করে দিয়েছি। আর আমি কিন্তু পুজোর কাজটা নিজেই করতে ভালোবাসি। আর আমি কিন্তু ব্রাহ্মণ আনি না, জানো তো, নিজেই করে নিই। আর সব মেয়েরাই কিন্তু শাড়ি পরেছে, বেশ ভালো লাগছে কিন্তু গিন্নি। আর এটা হচ্ছে মেয়ের একটা বান্ধবী। ওকে এসে বললাম আমার শাড়ি পরতে, বললো না আন্টি আবার যেতে হবে। মেয়ের আর একটা বান্ধবীও এসেছিলো, ওদের বাড়ি পুজো বলে দেখা করে চলে গেছে। আর বাচ্চারা বলছে একটু ঘুরে ঘুরে দেখাও, একটু মজা করছিলো এই আর কি। তারপরে একটু সবাই মাথায় ফুলও আজকে লাগিয়েছিলাম, জুঁই ফুল। আর দেখো গোপাল সোনাকে তোমরা কমেন্ট করে কিন্তু বন্ধুরা জানিও কেমন হয়েছে আমার গোপাল সোনা। দুজনকেই এত মিষ্টি লাগছে, কাজ করছি, কর্ম করছি, বারবার করে ওদের কাছে ছুটে আসছি দেখতে। মানে স্পেশাল দিনে সত্যি যে সবাইকে স্পেশাল লাগে, এটা ঠাকুরকে দেখেই বোঝা গেল। আর জন্মদিন বলে কথা, বেলুন দিয়ে সাজবে না ঘর তা তো হয় না। প্রদীপ এসে বেলুনগুলোকে ফুলিয়ে সাজিয়ে দিয়েছে। আর বাবু কিন্তু পাঞ্জাবি পরেছে, পুজো আশ্রয় পাঞ্জাবি পরে।
আরতি কমপ্লিট করার পর ওরা বললো আমরা অষ্টতম শতনামের পাঁচালিটা পড়বো। বড় মেয়ে একবার আর মিলি একবার পড়েছে। ওরা কিন্তু অনেক কাজও করেছে, মিলিও এসে সব লুচিগুলো ভেজেছে, মেয়ে তালের বড়া করেছে, ছোটো মেয়ে করেছে। ওদেরও তো শিখতে হবে, বলো না, পরের ঘরে যাবে, যাক চাই না যাক শিখিয়ে রাখাটা দরকার। তারপর জন্মদিন, বাড়িতে লোকজন আসবে না তা তো হয় না, গোপাল সোনা যেই কয়জনকে প্রয়োজন মনে করেছে সেই কয়জনই কিন্তু ঠিক এসে গেছে। সবার বাড়ি দেখো এখন গোপাল সোনা আছে, সবাই তো আসতে পারে না। সবাইকে প্রসাদ দিয়ে বিল্ডিংয়ে সবাইকে প্রসাদ দেওয়ার পরে গল্পগুজব করছি। আবার যেতে হবে কিন্তু মায়ের কাছে, মা বারবার করে ডাকছে, মায়ের বাড়িও তো জানো তো গোপাল পুজো হয়। তারপরে গোপাল সোনাকে একটুখানি বুঝিয়ে রেখে মায়ের বাড়ি চলে আসলাম। মায়ের গোপালকেও ব্যাপক সুন্দর লাগছিল, মানে এত মিষ্টি লাগছিল কি বলবো। মা ডেকেছে, না আসলে ভালোও লাগে না, আবার 12টার আগে ফিরতে হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ডিয়ার গোপু, হ্যাপি বার্থডে টু ইউ। এবার কেক কাটিং হবে তো। তারপরে এসে আমরা কেক কেটে মেয়ে কিন্তু সুন্দরভাবে ছুরিটাকে দুই ভাইয়ের হাতে ধরে নিয়ে কেকটা কাটলো। একটু ভয়ও লাগছিল ওর, কিন্তু কেকটা খেতেও যেরকম সুন্দর ছিল আর দেখতেও ব্যাপক। দেখো এই যে গ্রিন কালার, এটা কিন্তু তুলসী পাতা, বাসি, ননি সব দিয়ে বানিয়েছিল। ননিটাও খেতে কিন্তু ভীষণ ভালো ছিল, ভেতরে ব্রাউনি ছিল। তো বন্ধুরা, এখন তোমাদের অপেক্ষায়, তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। এবার ওরা এক এক করে দেখো গোপাল সোনাকে কিন্তু খাইয়ে দিচ্ছে, ক্রিম খাইয়ে দিচ্ছে, আর নিজেরাও দেখো ছেলে মানুষের মতো চাটছে। তারপরে ওদের সঙ্গে একটু ওই চাটাচাটি করছে, আঙুলগুলো একটু গল্পগুজব করছে, কী নিয়ে হাসাহাসি করছে আমার ঠিক মনে নেই, জানো তো বন্ধুরা। আর মিলি আমাদের বাড়িতেই রয়েছে, মায়ের বাড়িতে আর যায়নি, ওই বোনরা সব এক জায়গায় থাকবে। তো বন্ধুরা, বেশ ভালোই কাটলো আমাদের জন্মাষ্টমী। তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও।